হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার। গুড মর্নিং সবাইকে। 12 মার্চ 2021 এর ইম্পর্টেন্ট কি কি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমরা এই ক্লাসে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও ক্লাসের রুটিনটা এখানে রয়েছে। স্ট্যাটিক জিকে 6টার সময় ক্লাস হবে, 7টার সময় তোমাদের রিজনিং এর আজকে আরেকটা চ্যাপ্টার এবং হিস্ট্রির আরেকটা চ্যাপ্টার হবে 8টার সময়। ইম্পর্টেন্ট পিডিএফ আর সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা একটু গিয়ে ওখান থেকে চেক করে নাও। দেখো, আজকে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, কোন বলিউড অভিনেতা প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার FIAF পেতে চলেছেন? এর আগে কিন্তু কোনো ভারতীয় এই পুরস্কারটা পায়নি। প্রথম ভারতীয় হিসাবে অমিতাভ বচ্চন পেতে চলেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ অ্যাওয়ার্ড। আমরা একটু অমিতাভ বচ্চন সম্পর্কে জানবো, তার আগে একটু জেনে নিই এই অ্যাওয়ার্ডটা সম্পর্কে। বিশ্ব সিনেমার ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য এই পুরস্কারটা পেতে চলেছেন অমিতাভ বচ্চন। অর্থাৎ যারা যারা সিনেমার একটা ট্র্যাডিশন মেনে রাখে, ট্র্যাডিশন সংরক্ষণের কাজ করে দীর্ঘদিন ধরে এই সিনেমা জগতে থেকে, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ একটা বিশ্বব্যাপী সংস্থা, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, যেটা গোটা পৃথিবী সিনেমা সংরক্ষণ, রেস্টোরেশন এবং আর্কাইভিং এর কাজ করে থাকে। এবার অমিতাভ বচ্চন সম্পর্কিত অনেকগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট আমার তোমাদের বলার রয়েছে। যেমন দেখো, অমিতাভ বচ্চনের অন্যান্য নাম মানে নিক নেম আমরা যদি দেখি, তাহলে অ্যাংরি ইয়াং ম্যান বলে কিন্তু অমিতাভ বচ্চনকে জানা হয়। বলিউডের শাহেনশাহ, এটা আমরা জানি অমিতাভ বচ্চনকে বলা হয়। স্টার অফ দ্য মিলেনিয়াম, এছাড়া বিগ বি, এই নামগুলো কিন্তু আমাদের বহু পরিচিত নাম। আমরা এই নামগুলোতে অমিতাভ বচ্চনকে ডেকে থাকি। কিছু অ্যাওয়ার্ড দেখো, অমিতাভ বচ্চন 1984 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 2001 সালে, আর রিসেন্টলি 2015 সালে পদ্মবিভূষণ পুরস্কার অমিতাভ বচ্চনকে কিন্তু দেওয়া হয়েছে। দাদা সাহেব ফালকে পুরস্কার 2019 সালে, মোস্ট রিসেন্ট এটা আমাদের অ্যাওয়ার্ড অমিতাভ বচ্চনের জন্য। 2019-এ দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু পেয়েছেন অমিতাভ বচ্চন। আর দুটো ইন্টারেস্টিং পয়েন্ট, সিকিমের একটা জলপ্রপাত অমিতাভ বচ্চনের নামে আছে, যেটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ফলস। অমিতাভ বচ্চন ফলস, এটা রয়েছে সিকিমে। ঠিক আছে, তোমাদের এরকম ভাবে ধরো প্রশ্ন জিজ্ঞাসা করা হলো যে অমিতাভ বচ্চন ফলস কোথায়, তো তোমরা কি বলবে? সিকিমে। আর এলাহাবাদের একটা রাস্তা অমিতাভ বচ্চন রোড নামে পরিচিত। ঠিক আছে, তাহলে অমিতাভ বচ্চন রোড কোথায় অবস্থিত? এলাহাবাদে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। বিবিসির ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছেন? বিবিসি এর ইমার্জিং প্লেয়ার, উদীয়মান খেলোয়াড়, সারা বছরের উদীয়মান খেলোয়াড়, প্রত্যেক বছর এটা বিবিসি দিয়ে থাকে। মানু মানু ভার্কার, মানু ভাকার এটা পেয়েছেন, মানে হয়েছেন বিবিসি ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার। এখানে আমরা মানু ভাকার সম্পর্কিত একটু তথ্য দেখে নিই। ইনি একজন শুটার, ইনি হরিয়ানার বাসিন্দা, এনার কোচ হচ্ছে যশপাল রানা, আর 2020-তে ইনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তো এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে নোট করে রাখবে এবং মনে রাখবে। বিবিসি ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার পেতে চলেছেন মানু ভাকার, আর 2020 সালে মানু ভাকার কিন্তু অর্জুন পুরস্কার পেয়েছিলেন। বিবিসির ইন্ডিয়ান স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হয়েছেন কনেরু হেম্পি, এটা আমি কালকে তোমাদের বলেছি, কনেরু হেম্পি হয়েছেন। আর বিবিসি এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন অঞ্জু ববি জর্জ। এই দুটো তোমাদের আমি কালকেই জানিয়ে দিয়েছিলাম। নেক্সট আমরা চলে যাব, কোন রাজ্য সরকার প্রাইভেট সেক্টরে রাজ্যবাসীকে 75% সংরক্ষণ দেওয়ার জন্য একটা বিল পাস করেছে? কি বললাম? প্রাইভেট সেক্টরে রাজ্যবাসীকে 75% সংরক্ষণ, এটা হরিয়ানা রাজ্য সরকার পাস করেছে। হরিয়ানার রাজধানী আমরা যদি দেখি তাহলে হয়ে যাবে চণ্ডীগড়। হরিয়ানার মুখ্যমন্ত্রী আমাদের মনোহর লাল খাট্টার রয়েছেন এবং রাজ্যপাল রয়েছেন সত্যদেব নারায়ণ আর্য। এরপরে আমরা চলে যাব, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল 69,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে? 69,000 কোটি টাকার বাজেট এটা দিল্লি করেছে সম্প্রতি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এটা উপস্থাপন করলেন, বাজেটটা পেশ করলেন। দিল্লি লেফটেন্যান্ট গভর্নরকে অনিল বাইজাল। এই বাজেটের থিম যেটা ছিল দিল্লি সরকার রেখেছিল, সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম অর দেশভক্তি। এটা ছিল কিন্তু এই বাজেটের থিম, একটা থিম রাখা হয়েছিল আর কি। এই বাজেট পেশ করেছেন দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রীকে মনীষ সিসোদিয়া, এই বাজেটটা পেশ করেছেন। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব, সম্প্রতি কোন রাজ্য সরকার স্বর্ণ জয়ন্তী নারী সম্মান যোজনা শুরু করেছে?
ভালো করে যোজনাটার নামটা দেখো, স্বর্ণ জয়ন্তী নারী সম্মান যোজনা। এটা লঞ্চ করেছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী কি? সিমলা। শীতকালীন রাজধানী কি হবে? ধর্মশালা। মুখ্যমন্ত্রী কে আজ হয়েছেন হিমাচল প্রদেশের? জয়রাম ঠাকুর। রাজ্যপাল কে রয়েছেন? বন্দারু দত্তাত্রেয়। আর হিমাচল দিবস পালন করা হয় 15 এপ্রিল 1948-এ। 1948 সালের 15ই এপ্রিল হিমাচল দিবসটা কিন্তু পালন করা হয়। আর এটা আরেকটা প্রতিষ্ঠা দিবস রয়েছে 25শে জানুয়ারি 1971। এই ব্যাপারটা আসলে 1971 সালে স্বাধীন রাজ্য হিসাবে হিমাচল প্রদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল। তো এইটা তোমাদের হিমাচল প্রদেশ রিলেটেড একটা আলাদা, আমি স্টেট জিকের একটা ক্লাস করেছিলাম, সেখানে তোমাদেরকে আমি আরো ইলাবোরেট করেছি ব্যাপারটাকে, কেন হিমাচল দিবস আর হিমাচলের প্রতিষ্ঠা দিবস দুটো আলাদা। এরপরে আমরা চলে যাব, চীন লুনার স্পেস স্টেশন তৈরি করার জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করছে? লুনার স্পেস স্টেশন মানে চাঁদেতে স্পেস স্টেশন হবে আর কি, চাঁদে বা চাঁদের কক্ষপথে স্পেস স্টেশন তৈরি করা হবে, সেটার জন্য মৌ স্বাক্ষর করেছে রাশিয়া। এখানে দেখো আমি তোমাদের দুটো মানে স্পেস এজেন্সি বা মহাকাশ সংস্থার নাম দিয়েছি, যাদের দুজনের মধ্যেই মৌটা হয়েছে। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সিএনএসএ আর রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস। কি বললাম? এটা হচ্ছে চীনা মহাকাশ সংস্থা, ঠিক আছে, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আর এটা হচ্ছে রাশিয়ার একটা স্পেস এজেন্সি, সেটা হচ্ছে রসকসমস। এই দুটোর মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে। এখানে আমরা চীন আর রাশিয়া রিলেটেড একটু দেখে নিই। চীন হচ্ছে রাজধানী আমাদের বেইজিং। মুদ্রা রেনবিনবি চীনের, রাষ্ট্রপতি শি জিনপিং রয়েছেন। রাশিয়ার রাষ্ট্রপতি রয়েছেন ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কো। আর মুদ্রা রাশিয়ান রুবেল। নেক্সট আমরা চলে যাব, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এশিয়ার এসটি শিক্ষার্থীদের বৃত্তির জন্য মানে স্কলারশিপের জন্য 101 কোটি টাকা বরাদ্দ করেছে? তো এটা করেছে উড়িষ্যা রাজ্য সরকার। উড়িষ্যার মুখ্যমন্ত্রী এখন কে রয়েছেন? নবীন পট্টনায়ক। রাজধানী রয়েছে আমাদের ভুবনেশ্বর। রাজ্যপাল গণেশী লাল। উড়িষ্যার ন্যাশনাল পার্কের মধ্যে শিমলিপাল ন্যাশনাল পার্ক নিউজে রয়েছে। তার সেটা ছাড়াও আমাদের ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, এই দুটো পার্ক ইম্পর্টেন্ট আমাদের উড়িষ্যার। নেক্সট, কে প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদিকে ব্যাটন অফ অনার সম্মান প্রদান করে? সেটা খুব ভালো একটা প্রশ্ন। এটা দেখো রামনাথ কোবিন্দ প্রদান করলেন সম্প্রতি। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত ছিলেন। বর্তমানে পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর পদে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছেন তেলেঙ্গানা রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন। এটা জাস্ট আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিলাম। নেক্সট আমরা চলে যাব, ইউএন প্যানেল অফ এক্সটার্নাল অডিটরস এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? ইউনাইটেড নেশন প্যানেল অফ এক্সটার্নাল অডিটরস এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু। গিরিশ চন্দ্র মুর্মু বর্তমানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে কিন্তু নিযুক্ত আছে। প্রচুর এক্সামে আমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় এই গুরুত্বপূর্ণ পদটা সম্পর্কে। নেক্সট চলে যাব, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স 10th মার্চ কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 52nd 52তম প্রতিষ্ঠা দিবস পালন করলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সিআইএসএফ এর মূল উদ্দেশ্য দেশের সরকারি আর বেসরকারি উভয় খাতে যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো রয়েছে, সেগুলো প্রাইভেট হতে পারে বা গভর্নমেন্ট আন্ডারটেকিং হতে পারে, সেগুলোর সুরক্ষা এবং নিরাপত্তা। এটা হচ্ছে সিআইএসএফ এর মূল ভূমিকা আমাদের ভারতে। আর ডিরেক্টর জেনারেল এখন কে রয়েছে সিআইএসএফ এর? সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল রয়েছেন সুবোধ কুমার জয়সওয়াল। ইনি রয়েছেন এখন ডিরেক্টর জেনারেল অফ সিআইএসএফ। নো স্মোকিং ডে কবে পালন করা হয়? খুব ভালো একটা প্রশ্ন। নো স্মোকিং ডে কবে পালন করা হয়? দেখো এটা মার্চ মাসের দ্বিতীয় বুধবার প্রত্যেক বছর পালন করা হয়। সেকেন্ড ওয়েডনেসডে অফ মার্চ প্রত্যেক বছরে নো স্মোকিং ডে পালন করা হয়। এবছর এটা 10th মার্চ পালন করা হলো হিসেব মতো আমাদের, যেহেতু বুধবারটা আমাদের 10th তোমার মার্চ ছিল। আর এটা হচ্ছে 11তম। থিম কি আমাদের? কুইটিং স্মোকিং ডাজন্ট হ্যাভ টু বি স্ট্রেসফুল। ওকে, কুইটিং স্মোকিং ডাজন্ট হ্যাভ টু বি স্ট্রেসফুল, এটা ছিল এবারে 2021-এর আমাদের থিম, নো স্মোকিং ডে। নেক্সট আমরা চলে যাব তোমাদের জন্য হোমওয়ার্কে, আগের দিন আমি যে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলাম সেটা হচ্ছে, প্রথম ক্রিকেট বিশ্বকাপে কে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন? ক্লাইভ লয়েড আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। 2023 সালে কোথায় ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? ভারত। আর আইপিএল 2020 অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
UAE তে। তোমাদের জন্য আজকের প্রশ্ন থাকবে 2011 সালে ক্রিকেট বিশ্বকাপে কে ম্যান অফ দ্য সিরিজ হন? ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য 100% এলপিজি কভারেজ রাজ্য হয়ে উঠেছে? পৃথিবীর উচ্চতম পোলিং বুথ কোনটা? এই তিনটে প্রশ্ন তোমরা আমাকে আজকে কমেন্ট বক্সে জানাবে। আর আমি চট করে আগের দিনের গুলো একবার কুইক রিভাইজ দিয়ে নেবো। যেমন ধরো প্রথমে আগের দিন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন? তো দেখো এক্ষেত্রে তীরথ সিং রাওয়াত হয়েছেন। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সুপার 75 স্কলারশিপ যোজনা লঞ্চ করেছে? এটাও একটা বৃত্তিমূলক যোজনা যেটা জম্মু কাশ্মীর লঞ্চ করেছিল। কোন খেলোয়াড় আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডস ফর ফেব্রুয়ারি হয়েছেন? এটা হয়েছেন রবীন্দ্রচন্দন আশ্বিন। ভারতের কোথায় সবচেয়ে বড় কিডনি ডায়ালিসিস হসপিটাল চালু হয়েছে? দেখো এটা হয়েছে দিল্লিতে। কোন ব্যাংক মহিলা উদ্যোক্তাদের জন্য স্মার্ট আপ উন্নতি এটা লঞ্চ করেছে? এটা করেছে এইচডিএফসি ব্যাংক। ভারত আর বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া মৈত্রী সেতুটা কে উদ্বোধন করেছেন? এটা করেছে নরেন্দ্র মোদী, যেটা ফেনী নদীর ওপর গড়ে উঠছে। কোন রাজ্য মো ছাটিয়া ই কালিকা নামে মোবাইল অ্যাপটা লঞ্চ করেছে? দেখো এটা করেছে ওড়িশা। কোন রাজ্য সরকার রাজ্যে 2টি টেক্সটাইল পার্ক নির্মাণের কথা ঘোষণা করেছে? এটা করেছে গুজরাট। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অন্তর্দয় পরিবার উত্থান যোজনা লঞ্চ করেছে? দেখো এটা হরিয়ানা সম্প্রতি লঞ্চ করলো। বিবিসি's ইন্ডিয়ান স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কে হয়েছেন? এটা হয়েছেন কানাডু হাম্পি, অপশন এ। ইম্পর্টেন্ট পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ তোমাদের রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা ওগুলো চেক করে নাও। আর এটা আমাদের ডেলি শিডিউল মার্চ মাসের। অ্যাকর্ডিং টু দ্য শিডিউল আমাদের এর পরের ক্লাস সন্ধ্যাবেলা 6টার সময় হবে স্ট্যাটিক আর ট্র্যাডিশনাল জিকে, তারপর 7টার সময় লাইভ আজকে রিজনিং এর একটা চ্যাপ্টার, এবং 8টার সময় তোমাদের আরো একটা জেনারেল স্টাডিজ এর হিস্ট্রির চ্যাপ্টার হবে। তো এখানে পর্যন্ত যারা যারা দেখেছো অবশ্যই একটা লাইক করে দাও, এটা সবার কাছে আমার আন্তরিক একটা অনুরোধ রইল। আর ইউজফুল বলে মনে হলে লাইক করার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে নাও প্রত্যেক দিন সকাল 6টায় সবার আগে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।